এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাইকে গুড মর্নিং জানি। আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তোমরা অনেক দিন পরে এভাবে ডেলি ব্লগ দেখতে পাচ্ছ, মানে কাল একটা ব্লগ করেছি, আজ ব্লগ করছি। তো যাই হোক, আজকে তো বাড়ি চলে যাব, আর ওই জন্য আমি একটুখানি এই জায়গাটা, মানে দাদুর এটা হচ্ছে তোমার কি বলে পুকুর পাড়, এখানটা একটুখানি আমি বসেছিলাম একা একা। কারণ আর কোন কোন বছর আসা হবে জানি না, আদেও আর আসা হবে কি না তাই জানি না। কারণ কি বলতো, সেভাবে অকেশন না হলে না এখানে সত্যিই আমার আসা হয় না। আর বাড়িতে তাও লোকে টুকটাক করে আসে, আমার তো সেভাবে সময়ই হয় না। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে দেখি বাড়িতে মোটামুটি তোড়জোড় শুরু হয়ে গেছে রান্নাবান্নার। মানে মোটামুটি আজকে কয়েকটা লোককে বলা হয়েছে, তারা খাবে, আর আমরাও আর কি বাড়ি চলে যাব। তো সেই জন্যই আর কি ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। কারণ আমি এখানে একটু বসে বসে গল্প করছিলাম, আর সবাই ঘুম থেকে উঠেছে, তোমরা তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখানে শুধু হাঁড়ি আর কড়াই দেখতে পাবো ওইখানটা, মানে সকালবেলা বাসন মেজে ওইখানে রেখেছে। আর ওই হচ্ছে কাংড়া, কত কাংড়া দেখো, দেখা যাচ্ছে আদৌ? এই দেখো কত কাংড়া ধরে এনেছে। সাপ নাটকে কি বলে জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে জেঠিমা সবজি কাটছে, কত সবজি কেটেছে দেখো, তাও দুপুরবেলা খাবে না বলছে। আর এখানে আমার দাদা রসুন ছাড়াচ্ছে। আজকে মাংসের তরকারি খুব টেস্ট, এখন তাও রান্না হয়নি। আর এটা কে? এটা কে? দেখো আমাদের ইয়নের একটা জিনিস দেখাই তোমাদেরকে। আখ খাচ্ছিল, বুঝলে? এ দেখো আখ খেতে খেতে ও জানে আখ খেয়ে এরকম, হ্যাঁ আখ খেয়ে এরকম চিবিয়ে চিবিয়ে ফেলতে হয়। দেখো কত বড় মানুষটা ইয়ন, ও আর দেখবেই না এদিকে। বাবালে খুব ভালো হয়েছে গরম মশলা দাও। যাকে ব্লগ করতে করতে আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ দাদা রসুন ছাড়াচ্ছিল, তারপর আমি একটু রসুন ছাড়ালাম। আর এরকম ঠাম্মারা সব জোগাড় করে দিয়েছে, আমি একটুখানি রান্না করছি, চলে যাবো, তো সেই জন্য করে। এখানে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে তোমার কাংড়ার ঝাল, আর এটা হচ্ছে তোমার ডাল। এখানে দেখো ফুটছে, টকবক করে ডাল ফুটছে। আর হবে হচ্ছে তোমার মাছের মাথা দিয়ে চচ্চড়ি, সেটা এখনো হয়নি। আর ওই দেখো ওইখানে টকবক করে মাথা ফুটছে। ওইদিকে যে একটা সাদা বক্স, আমি স্নান টান করে নিই, মোটামুটি রান্না তো শেষ হয়ে গেছে, স্নান টান করে তারপর আসছি। আচ্ছা, মোটামুটি আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে, মানে চচ্চড়িটা বসানো হয়ে গেছে, এখন হচ্ছে। আর আমাদের রান্না বান্না শেষ। আর মাম কি করছে দেখো, মামের চোখ দিয়ে মুখ দিয়ে জল আসছে। মাম কি খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। এটা হচ্ছে আমি সেই কাংড়ার ঝাল, যে কাংড়াটা আমি রান্না করছিলাম আর কি, সেইটা। এবার তোমাদেরকে বলি আমি কি করেছি। শুকনো লঙ্কাগুলো চিড়েছিলাম, তো এবার সেই হাতটা মুখের মধ্যে ঘষে দিয়েছে, দেখেছো এখানটা পুরো লাল হয়ে গেছে কেমন করে। এবারে মানে সারা মুখ জ্বালা করছে। আর তোমরা একটু এই কদিন ব্লগে একটুখানি চারিদিকে সাউন্ড শুনতে পাবে, কারণ সবাই একটুখানি সবার মতো করে ব্যস্ত আর কি গল্প করতে। আর আমাদের নেড়ি বুড়ি কী করছে, নেড়ি বুড়িও খাচ্ছে। আর আমি এই যে এবার স্নান করতে যাব, ভাবলাম একটুখানি কথা বলি তোমাদের সাথে। আর কি, আর আজকে বাড়ি চলে যাব। যাকে চলো স্নান টান করে আসি, তারপর আসছি আমি। কতদিন পর আমরা ভাই বোনরা মিলে একসাথে খেতে বসেছি। এই এই আর এই যে এখানে মাম্মাম খাচ্ছে, দিদা খাচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাবো। মনটা খুব খারাপ করছে, এটা সত্যি কথা। আসি না এটা ঠিক আছে, এলে আমার যেতে ইচ্ছা করে না, মনে হয় আরও 2 দিন থেকে যাই। না এলে এক অন্যরকম ব্যাপার, যাই না ঠিক আছে। সত্যি কথা বলতে জানো তো, আমার এই গ্রামের বাড়িতে আর কি প্রচুর মেমোরি জড়িয়ে রয়েছে, ঠিক আছে, যেগুলো মানে আমি কোনোদিন ভুলতে চাই না। আমার খুব ভালো লাগার জিনিস, সেই জন্য আর কি এলে আমার খুব মনটা খারাপ করে। যাই হোক, যে যার জায়গাতে সেটা ফিরে যেতেই হবে, আবার হয়তো আসবো। কিন্তু কি বলো তো, সবথেকে বড় কথা এই সেভাবে না এলে যে ভাবি যে প্রচুর ব্লগ করবো বা কিচ্ছু হয় না, মানে বেকার হয়ে যায় একদম। কারণ কি বল, মানে আজকে যেমন সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম, ভাবলাম যে আজকে ব্লগিংটা খুব ভালো করে করবো, ঠিক আছে, কিন্তু কিচ্ছু করতে পারিনি। কারণ আজকে যাই হোক বাড়িতে লোকজন খাওয়ার কথা ছিল, আমাদের বাড়িতেও অনেক লোক ছিল, মোটামুটি অনেক লোকের রান্নাবান্না ছিল। আর তারপর আমি ক্যামেরা ধরার লোকও পাই না যে তোমাদের সাথে একটু শেয়ার করবো, সেটুকুনি হয় না। যেটুকুনি আমি করবো সেটুকুনি তোমরা দেখতে পাবে।
তো সেই জন্য আর কি এই হচ্ছে আমার দাদুর মানে চারিদিকটা আর কি, বাড়ির চারিদিকটা। যাই হোক চলো এবার বের হই, কারণ অনেকটা দেরি হয়ে যাবে। চলো। আমার মাম্মাটা কই কই? আমরা ঘুরতে চলে যাচ্ছি। ও বাবা, ঘুরতে চলে যাচ্ছি, হাত তুলছে, ঘুরতে চলে যাচ্ছি, তোমায় নিয়ে যাব না। তুমি আমাদের মিস করবে? মাম্মা তুমি আমাদের মিস করবে? কি সুন্দর হাসে, দাঁত ফগলি, দাঁত ফগলি কি সুন্দর করে হাসে। মুখটা তুই ওরম করে আছিস কেন? মন খারাপ করছে। ও ববলি ববলি, তুমি বাড়ি যাবে বাবা? দেখো ইয়নকে জামা পরে কি সুন্দর লাগে, দেখো আমাদের ইয়নের কি সুন্দর সুন্দর জামা আছে। ইয়নকে একটু দেখা, ইয়নকে একটু দেখাবো না? এই তো মুখ দেখাচ্ছ, নিজে নিজে দেখাচ্ছ বাবালে। ছোনো বাবা, ছোনো বাবা, এটা ছোনা বাবা আমার। টাটা। আমরা স্টেশনে চলে এসেছি। আর জানো তো মানে আমি ব্লগ করতে শুরু করেছি আর কি, মানে ব্লগটা করবো অমনি ফোন এসছে। মানে যখনই ব্লগ স্টার্ট করতে যাচ্ছি ফোন আসছে আমার কোনো না কোনো স্টুডেন্টের মা। আসলে প্রবলেমটা কী হয়েছে তোমাদেরকে বলি, মানে আমি যখন মানে এসছি আর কি এখানে, তখন অলমোস্ট সবার পরীক্ষা চলছে, তো তার মাঝখানে এসছি, প্রবলেম তো হবেই। তো যাই হোক কী করবো বলো, সবার সমস্যা আর কি, আর আমারও তো একটা দায়িত্ব আছে তাই নয় কি? তো যাই হোক এখন স্টেশনে বসে আছি, কখন ট্রেন আসবে জানি না। আর ক্লান্ত হয়ে গেছি আমি, কত দিন পর মানে ট্রেনে উঠবো, প্রায় ধরো 2 বছর পর হয়তো হবে, 1.5 বছর 2 বছর তো হবেই। আর অনেক দিন পর মানে ট্রেন জার্নি করবো, জন্য আমার কেমন একটা হচ্ছে, গাও গোলাচ্ছে এত লোককে দেখে। তো যাই হোক আর হয়তো ব্লগ করা হবে না, বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা বলবো, কেমন? আচ্ছা দেখি কেমন সিঙ্গারাগুলো, কত বড় বড় সিঙ্গারা দেখো, কত করে জানো? 5টা 10 টাকা। এখন ধর সিঙ্গারাটা একটু দেখাই, এই দেখো সিঙ্গারা, কত বড় বড় সিঙ্গারা, এই দেখো। সো ফাইনালি নিজের বাড়িতে চলে এসেছি। নিজের বাড়িতে যে কি শান্তি, ওরে সর্বনাশ, মানে কোথাও গেলে না এমন শান্তি পাওয়া যায় না। নিজের বাড়ির কুড়ে ঘর হোক তাও মনে হয় অনেক শান্তি, মানে নিজের বাড়িতে ঢুকছি যে কি মনে শান্তি যাচ্ছে সেটা আমি আর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক আজকে না কপালটা একদমই খারাপ, যেখানেই যাচ্ছি সেখানে ভিড়, মানে ট্রেনে করে সচরাচর আমরা আসি না। আর মাম্মাম সেই জন্য আমাকে খুব বকা দিয়েছে, কারণ মানে আমি জেদ করেছিলাম ট্রেনে করে আসবো, সেই জন্য করে যে কি সমস্যায় পড়েছি আমরা, মানে ট্রেনে করে আসার জন্য এত ভিড় হয়েছে। প্রবলেমটা আমাদের যত না হয়েছে তার থেকে বেশি ইউনেরই হয়েছে, কারণ ও বেচারা কিছু বলতে পারে না, গরমের মধ্যে পাগল হয়ে যাচ্ছিল। যেখানেই যাচ্ছি সেখানে লাইন, তোমাদেরকে বললাম না বাঘাযতীনে নেমেছি, সেখানেও মনে হচ্ছে একটা লম্বা পুজোর লাইন। আর রুবির অটো স্ট্যান্ডেও তাই, মানে যেখানে 8টা 8:30টায় বাড়ি আসার কথা আর কি, সেখানে এখন 9:30 বাজে। এই মাত্র বাড়িতে আমি এসে ভিডিওটা মানে শেষ করার জন্য অন করলাম ক্যামেরাটা, কারণ আমার ফোন আর একটুও চার্জ নেই, এরপর আমি আর ক্লিপ নিতে পারবো কিনা জানি না। আর ভিডিওটা বেশি আমি লেন্দিও করতে যাই না, তোদলা হয়ে যাচ্ছে নাকি বলো তো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি কিছু পর ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। এভাবে পাশে থেকেও ভালোবাসা দিও। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, টাটা।